সকালবেলা কাগজ খুলুন, বড় বড় হেডিংয়ে মৃত্যুর খবর। যে কোনো সময় টিভি খুলুন, মৃত্যুর খবর। কাদের মৃত্যু? স্বর্গের জন্যে যারা প্ররোচিত তাদের মৃত্যু। পেটের ভাত জোটানোর জন্যে নয়, আবাসের জন্যে নয়, জীবন ধারণের জন্যে নয়, মৃত্যুর পরে স্বর্গে যাওয়ার জন্যে প্রকাণ্ড বড় লাইন। আর সেই লাইনে দাঁড়িয়ে কে আগে সেখানে যাবে তার জন্যে মৃত্যুর সারি। কুম্ভমেলা, প্রথমে আগুন লাগলো, তারপরে মানুষের ভিড়ে চাপা পড়ে বা পদপৃষ্ঠ হয়ে মারা গেল কত লোক। সরকার এক বলছে আর প্রচার মাধ্যম সাধুরা অন্য কিছু বলছে। সব কিছুই চেপে দেওয়া হচ্ছে। 1000, 2000, 500, 1 কোনো খবর নেই। ওই যে কোভিডের সময় সারা ভারত থেকে পরিযায়ীরা যেমন হাঁটতে হাঁটতে এসেছিল, কে কোথায় মরেছে তার কোনো হিসাব তখনও দেয়নি সরকার, এখনও দেয়নি। এই মহাকুম্ভের হিসাবও আমরা পাবো না, আপনি আমি কেউ পাবো না। কোথায় ফেলে দেওয়া হচ্ছে, কেউ বলছে গঙ্গায় জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে, কেউ বলছে এমনি কবর দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, আমরা জানতে পারবো না। কিন্তু এই মানুষগুলো তো স্বর্গে যাচ্ছে, আমরা জানতে পারি না বা পারি। আসলে তারা স্বর্গে যাওয়ার জন্যেই তো এত হুড়োহুড়ি করেছে, সব কিছু বাদ দিয়ে গেছে। এটা কি অস্বীকার করব? আমি তীর্থে যাব কেন? কারণ সেই তীর্থে ভগবানের কারবার আছে, জ্যান্ত কারবার আছে। সেখানে গেলে আমার মুক্তি লাভ হবেই। তা নাহলে তো আমি ঘরে বসেই মুক্তি লাভের জন্য লড়তে পারি। আমি বলতে পারি আমার ঘরই আমার স্বর্গ, আমি এখান থেকে আমি মুক্তি সাধনা করব। না, আমাকে যেতে হবে, তীর্থে তীর্থে যেতে হবে, আমাকে হজে যেতে হবে, আমাকে বিভিন্ন প্রান্তে পৃথিবীর যেখানে যা আছে সেখানে দর্শন করতে হবে। সেখানে না গেলে হবে না, তা না হলে আমি আশীর্বাদ পুষ্ট হব না। আবার একজনের আশীর্বাদে হবে না। আমাদের ধর্মে তো 33 কোটি দেবতা, সবার জন্যে যে জানতো তার কাছেই ছুটব। যে সবার ক্ষতি করে শনি ঠাকুর, তার কাছে আমরা লাইন দেবো, সপ্তাহে সপ্তাহে দিনে দিনে ছুটব। সেই কারা মরে তীর্থে, সে অমরনাথ হোক বা আরও 5টা তীর্থ হোক, গঙ্গাসাগর হোক, কুম্ভমেলা হোক, হজে গিয়ে হোক, কারা মরে? সাধারণ মানুষ মরে। আসলে সাধারণ মানুষ যেমন স্বর্গের জন্য যায়, আর একদল মানুষও যায় তীর্থে, তারা স্বর্গের জন্য যায় না, তারা শাসক এবং শোষক। একদল রাজনীতির জন্য যায়, আর একদল ব্যবসা করে তার থেকে লাভ করার জন্য যায়। তারা স্বর্গের জন্যে যায় না, অথচ স্বর্গের প্ররোচনাটা তারাই দেয়। আর তার জন্যেই আমরা হুড়োহুড়ি করি, দৌড়দৌড়ি করি, মারা যাই। আর আমরা মারা যাই, খবর হই যে আমরা মারা গেছি, কিন্তু তারা খবর হয় না, তারা মরে না তো। আপনি দেখেছেন পৃথিবীর পিছন যত পিছনে যান, আপনি দেখছেন যে বড় একজন শাসক, বড় একজন সন্ন্যাসী মারা পড়েছেন। না, সন্ন্যাসী বড় আমি বলতেছি ব্যবসায়ী পাবেন না। প্রতি বছর মারা যায়। যে কোনো তীর্থে আপনি যাবেন, যে কোনো ধর্মোৎসবে যাবেন, মারা যাচ্ছে, তারা মরছে। আমরা চোখ বন্ধ করছি। একটা গল্প বলি। অনেক বছর আগে
83-84 সালের কথা। আমি তখন সুন্দরবনের একটা দ্বীপে কর্মরত। গঙ্গাসাগর মেলায় আগুন লাগলো, তাঁবুর পর তাঁবু পুড়ে গেল। দুদিন পরে আমাদের ঘাটে একদল তীর্থযাত্রী ফিরছেন সেখান থেকে, তারা এলেন। তারা এসে একটু খাওয়া দাওয়া করে বললেন একটা পরিবার থেকে 5 জন কি 6 জন মারা গেছে, মানে সবাই, সে পরিবারের সবাই মারা গেছে, একটা বাচ্চাও তার সঙ্গে ছিল। কিন্তু তার সঙ্গে যারা ছিল তারা কি বলছে, তারা দু চোখ ভরে জ্বলছে, কী সৌভাগ্য নিয়ে তিনি এসেছিল ওরা, কী সৌভাগ্যে ওদের জন্ম, কী সৌভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছিল যে সাগরে গিয়ে, গঙ্গাসাগরে গিয়ে তারা স্বর্গে চলে গেল। আমরা পাপী তাপী মানুষ, আমরা পড়ে রইলাম। কাদের জন্য হাহুতাশ করছি? যারা গঙ্গাসাগরে গিয়ে, যারা কুম্ভে গিয়ে, যারা বিভিন্ন তীর্থে গিয়ে মারা যাচ্ছেন, আমরা তাদের জন্য হাহুতাশ করছি। তারা তো স্বর্গের জন্যই গেছেন, সে স্বর্গপ্রাপ্তি ঘটেছে। কিন্তু যেটা করা দরকার, শাসককে আর শোষককে এইটা নিবারণের দায়িত্ব নেওয়া দরকার। যাক, মানুষের বিশ্বাস, মানুষ যাচ্ছে, কিন্তু তারা যাতে না মরে। কিন্তু তারা যাবে, মরবে, আর তার জন্য আমি হাহুতাশ করব, কিন্তু আসলে তাদের বাঁচাবার জন্য কিছু পারব না। দেখুন, এইটা তো শাসক চাইছে বলে আমরা যাচ্ছি। কবে হয়ে গেছে? মহেন্দ্রক্ষণ কতক্ষণ থাকে? 24 ঘন্টা। অর্থাৎ কুম্ভে স্নানের যে যোগ, যে মহেন্দ্রক্ষণ, সেটা 24 ঘন্টা। সেটা এখন কি করছে সরকার? বলছে 45 দিন থাকবে। আপনার সেই পুণ্য হবে? তাহলে আপনি ফ্রেশ সময় যাবেন, 45 দিনের পরে যাবেন, বছরে যে কোনো সময় নিরিবিলিতে যাবেন, সেখানে গিয়ে স্নান করবেন, পুণ্য অর্জন করবেন। এই সময় যেতে হবে। পাড়ায় পাড়ায়, বিশ্বাস করুন আমার পাড়াতেও এই প্রচার আসছে, চলো আমরা যাই, ঘুরে আসি। একদল মানুষ প্রচার করছে, চলুন চলুন, ওখানে দিয়ে খাওয়া দাওয়া সব ফ্রি, কোনো অসুবিধা হবে না, চলুন। তার জন্যে কুম্ভ মেলা হয়ে গেলেও ভিড় কিন্তু কমছে না। 8-10 মাইল হাঁটছে, যাচ্ছে, 2 ঘন্টার জায়গা 10 ঘন্টা হাঁটছে, তারা যাচ্ছে। খাচ্ছে কি খাচ্ছে না, পাচ্ছে কি পাচ্ছে না, এই হিসাবটা তাদের কাছে নেই। সরকার ডারউইনবাদ আমাদের পাঠ্যক্রম থেকে বাদ দিয়ে দিলেন। বিজ্ঞান চর্চা বাদ। গবেষণার ক্ষেত্রে অনেক নিয়মকানুন করেছেন, ধর্ম নিয়ে করতে পারেন, কিন্তু এই বিজ্ঞান নিয়ে, বিজ্ঞানের অগ্রগতি এবং ধর্মের বাধা, এই ব্যাপারটা নিয়ে করা যাবে না। গোবর নিয়ে করুন, আপনি পেয়ে যাবেন, পিএইচডি করার জন্য স্কিম পেয়ে যাবেন। অর্থাৎ সরকার চাইছে না বিজ্ঞান নিয়ে দেশের মানুষ এগোক, কিন্তু সরকার আবার অস্ত্রশস্ত্র, নিউক্লিয়ার যে ওপেন, সেগুলো তৈরি করছে, বিজ্ঞানের সাহায্যেই করছে। তাদের চিকিৎসা হচ্ছে। আপনাকে বলছে আয়ুর্বেদ খান, তারা করছে না। আপনি আমি কোথা থেকে জন্মেছি, আপনি যে ধর্মেই হন না কেন, আধুনিক বিজ্ঞান বলছে, জিন তত্ত্ব বলছে, আমাদের আদি নিবাস হচ্ছে আফ্রিকা। আফ্রিকা থেকে লক্ষ কোটি বছর আগে মানুষ যেমন ওখানে জন্মেছে, সেখান থেকেই ধীরে ধীরে সারা পৃথিবীতে ছড়িয়েছে। তারা সেটা মানবে না তো? আপনি আপনার ধর্মের কথা জানেন, কোথা থেকে এসছেন? কেউ বলবেন আদম ইভ সৃষ্টি করেছে বা মাটি থেকে এসছে, কেউ বলছে ব্রহ্মার দেহ থেকে এসছে, কেউ ইত্যাদি ইত্যাদি অসংখ্য কাহিনী পাবেন। কোনো ধর্ম এক কথা বলে না, ধর্ম আলাদা আলাদা জীবন তত্ত্ব শোনায়। আপনার আমার যে সৃষ্টি, মানুষের যে সৃষ্টি, তার জন্যে আলাদা কথা বলে। এ ধর্ম এক কথা বলে তো অন্য ধর্ম অন্য কথা বলে, এ ধর্ম একটা সময় বলে তো তারা অন্য সময় বলে। কোনো ধর্ম যদি এক হয়, যদি স্বর্গে কি এরকম নিয়ম আছে? আলাদা আলাদা রাজ্য আছে, আমার এখানে আলাদা আলাদা করতে হবে। ঈশ্বর যদি এক হয় তাহলে এক ধরনের কথা হবে। বিজ্ঞান কিন্তু বলছে এক। কি বলছে? মানুষ জন্মেছে আফ্রিকায়, সেখান থেকে বেরিয়েছে। কিন্তু সেই বিজ্ঞান চর্চা করা যাবে না, করলে তো ধর্ম থাকে না।
সেইটি যদি সরকার শেখায়, সেটা যদি প্রচার হয়, তাহলে ধর্ম তার জায়গায় থাকে না। যার জন্যে ইউরোপ আমেরিকায় ধর্মের এই প্রভাবটা কম। তারা বিজ্ঞান চর্চা করে, তারা উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছে, আর আমরা নাগা সন্ন্যাসীদের পিছনে ছুটছি। নাগা হতে আপনাকে উৎসাহিত করছে, জামা কাপড় লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি গায়ে ঘুরে বেড়ান, না খেয়ে থাকুন, হ্যাঁ, এবং জীবনটা অতিবাহিত করুন, স্বর্গে আপনার জায়গা হবেই। স্বর্গে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।